গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পরিবারের সঙ্গে খুবই স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করছেন। এবং তার সঙ্গেও আমাদেরকে মনে রাখতে হবে যে কর্মের প্রতি আমাদের নিজেকে এমনভাবেই নিযুক্ত করতে হবে যে জীবনের চলার পথ যেন সঠিকভাবে আমরা প্রদর্শন করতে পারি এবং প্রদর্শন করাতেও পারি। একটি বিশেষ কারণে আমার এই ভিডিও, যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, তারা আমাদের মোরাল গ্রুপ অফ কোম্পানির ফ্যামিলির মেম্বার, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অযথা কাউকে ভুল বোঝাবেন না এবং নিজেও ভুল করবেন না। ভুলটা কি সেটা আপনাদের বুঝতে হবে। যাদের ওল্ড আইডি ছিল মেম্বারে, যেসব মেম্বারদের ওল্ড আইডি ছিল, এটা একটু ভালোভাবে বোঝবার চেষ্টা করবেন। যাদের ওল্ড আইডি ছিল, যেহেতু আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, সেহেতু এই প্ল্যান চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের কিছু নিয়মকানুনও চেঞ্জ হয়েছে। এটা আপনাদের বুঝতে হবে। যাদের ওল্ড আইডি ছিল, সেই ওল্ড আইডিদের যেমনভাবে যে প্ল্যানে নিযুক্ত আপনারা ছিলেন, আপনারা সেই প্ল্যানেই কিন্তু নিযুক্ত থাকবেন। আর যারা নতুন জয়েনিং করছেন, তাদের কিন্তু নতুন প্ল্যান মাফিক কিন্তু কাজ করতে হবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে পুরনো যে প্ল্যানে আমাদের ছিল, যে আপনারা যদি জয়েনিং করেন এখানে, সেই ক্ষেত্রে টার্মেন্টের পর থেকে 2% পাবেন। আরো 2% পাবেন। আপনারা প্ল্যাটিনাম যদি হন, ক্ষেত্রে আপনারা 1% আপনারা পাবেন। এবং যখন আপনি ডায়মন্ড হবেন, তখন থেকে কোম্পানির রোটেশনের উপর থেকে আপনারা একটা করে পার্সেন্টেজ পেয়ে যাবেন। এটা ছিল আপনাদের কোনো আইডির জায়গা। এবার আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, নতুন আইডিতে কিন্তু এই জিনিসগুলো বা নতুন যে প্ল্যানে এই জিনিসগুলো কিন্তু নেই। সেই ক্ষেত্রে নতুন যারা হচ্ছেন তাদের হচ্ছে স্পন্সর ইনকাম, যেটা আমাদের মানে আগে আমাদের ছিল না, মানে জিআই ইনকাম, গোল্ডেন ইনকাম, সেটা কিন্তু এই নতুন প্ল্যানের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু যারা পুরনো আইডি যাদের আছে তাদের জন্যও কিন্তু এটা প্রযোজ্য। কিন্তু এটা আপনাকে ভালো রকমভাবে বুঝতে হবে যে ওল্ড আইডি যাদের আছে তারা নতুন প্ল্যানের সঙ্গে কিন্তু মেকআপ করতে পারবেন। কিন্তু যারা আইডি খুলছেন বা নতুন যারা প্ল্যানে যারা জয়েনিং করছেন, তারা কিন্তু ওল্ডের সঙ্গে কিন্তু টাই আপ কিন্তু করতে পারবেন না। এটা আপনারা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন। এটা অনেকে কিন্তু বুঝতে পারছে না। অনেকে হয়তো বুঝেও এই ভুলটা করছে, হয়তো আবার নিজের জায়গাটাকে ভালোভাবে তৈরি করার জন্য বা নিজের আখিলিটাকে গোছাবার জন্য লোককে ভুল বোঝানো হচ্ছে, লিডারদের ভুল বোঝানো হচ্ছে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা যাদের ওল্ড আইডি আছে, সেই ওল্ড আইডিকে উপেক্ষা করে নতুন আইডি কিন্তু কোনো রকম নিজের নামে ওপেন করবেন না। এবং যদি আপনারা পুরনো আইডি ফেলে দিয়ে যদি নতুনভাবে নতুন আইডিতে আপনারা যদি জয়েনিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বড় ভুল করে যাবেন। তার কারণ আপনাদের পুরনো আইডিতে স্টার অ্যাচিভমেন্টের কোনো টাইম লিমিট নেই এবং গোল্ডেরও কোনো টাইম লিমিট নেই, প্ল্যাটিনামের কোনো টাইম লিমিট নেই, ডায়মন্ডের কোনো টাইম লিমিট নেই, কোনো অ্যাচিভমেন্টের কিন্তু টাইম লিমিট নেই। কিন্তু নতুন যে প্ল্যানটা যে এসেছে, সেই নতুন প্ল্যানে কিন্তু আপনাদের কিন্তু টাইম লিমিট আছে। টাইমের মধ্যে যদি না আপনারা কমপ্লিট না করতে পারেন, তাহলে কিন্তু কোনো অ্যাচিভমেন্টই আপনারা বেনিফিট কিন্তু পাবেন না। সেই ক্ষেত্রে স্টার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে 1 ইয়ার্সের মধ্যে আপনি যদি কমপ্লিট যদি করতে পারেন, তাহলে স্টার অ্যাচিভমেন্টের ল্যাপটপ বা অথবা 20,000 টাকা আপনারা পাবেন।
এবং গোল্ড যারা অ্যাচিভমেন্ট করে গেছেন এবং গোল্ড অ্যাচিভমেন্টের ক্ষেত্রে 40,000 টাকা বা বাইকের ডাউন পেমেন্ট এটাও আপনারা পাবেন। এবং এটা 2 বছরের মধ্যে হলে তবেই আপনারা পাবেন। এবং প্ল্যাটিনাম আপনারা 3 বছরের মধ্যে যদি আপনারা কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাচিভমেন্টের টাকা পাবেন। কিন্তু ওল্ড আইডি যাদের আছে, সেই ওল্ড আইডিদের কোনো টাইম লিমিট বাঁধা নেই, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। যাদের যাদের নতুন আইডি ওপেন করাচ্ছেন, যাদের যাদের নতুন আইডি করাচ্ছেন বা করছেন, তাদের কিন্তু টাইম লিমিট কিন্তু বাঁধা আছে। এবং আরও কিছু জিনিস বাঁধা আছে, সেটা কিন্তু আপনাদের কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে কি না, যাদের নতুন আইডি তৈরি হচ্ছে সেই নতুন আইডির নিচে 5টা আইডি ওপেন করাতে হবে এবং তার মধ্যে 4টে আইডিতে অন্তত 10,000 করে যেন সেল ভ্যালু যেন থাকে। এবং আপনার যখন কোনো অ্যাচিভমেন্ট হবে, সেই অ্যাচিভমেন্টের 25% যেন প্রোডাক্টের উপর যেন বিলিং যেন হয়, সেটা এফএমসিজি হোক, আয়ুর্বেদিক হোক, যে কোনো এফএমসিজি, আয়ুর্বেদিক, ভেটেরিনারি, ফার্মা ডিপার্টমেন্টের উপর কিন্তু আপনাকে কিন্তু দেখাতে হবে। কিন্তু এই বাউন্ডিং কিন্তু বাঁধা আছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেই বুঝে মেম্বারদেরকে প্ল্যান দিন এবং প্ল্যান মাফিক সবাইকে আপনারা ভালোভাবে বুঝিয়ে তারপরে আপনারা প্ল্যানে জয়েনিং করান। ভুল ভাল যদি বুঝিয়েছেন, তাহলে হয়তো এখন আপনি উতলে যাবেন, কিন্তু কিছুদিন পরে কিন্তু যে মেম্বারকে আপনি জয়েনিং করাচ্ছেন, সেই মেম্বার কিন্তু আপনার সঙ্গে কিন্তু থাকবে না। কারণ সেই মেম্বারকে আপনি কিন্তু জলের কিন্তু অথই জলেতে আপনি কিন্তু ভাসিয়ে দিয়েছেন। তাদেরকে না জানিয়ে, না বুঝিয়ে, তাকে কোনোভাবে আপনি মানে জয়েনিং করিয়েছেন নতুনভাবে। তার ওল্ড আইডি আছে, তাকে আবার নতুন করে আপনি জয়েনিং করিয়েছেন। এই জিনিসগুলো করবেন না। হ্যাঁ, এটা হয়তো অনেকে করছেন যে আপনার ওল্ড আইডি আপনার আছে, তার নিচে আপনি একটা নতুন আইডি, আপনি নিজের একটা আইডি আপনারা জয়েনিং করালেন, করিয়ে দিয়ে 5টা আবার নতুন করে ফিল আপ করেছেন, সেটা আলাদা কথা। কিন্তু যাদের আছে, মানে ধরুন রামের একটা আইডি আছে, রামের আইডি ওপেন থাকাকালীন তাকে যে কোনোভাবে প্রলোভন দেখিয়ে হোক, যে কোনোভাবে তাকে আবার নতুন আইডি ওপেন করাচ্ছেন নিজের আকিলি গোছাবার জন্য। এই জিনিসটা কিন্তু কোনোভাবেই করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু যদি এটা ওপর মহলের কাছে যদি এটা নিউজ যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওপর মহল কিন্তু স্ট্রিক্টলি অন্য কিছু ভাবতে বাধ্য হবে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কোনোভাবে কোনো লিডারকে প্রলোভন দেখাবেন না এবং তার সঙ্গে ভুলও কিন্তু বোঝাবেন না। তাতে কিন্তু আপনি নিজেই অপযস্তে পড়বেন। তার কারণ আপনার প্ল্যান সম্বন্ধে কোনো আইডিয়া নেই এবং তার সঙ্গে মানুষের সঙ্গে মেশার এবং মেম্বারশিপদের সঙ্গে সে সঠিকভাবে পরিচালনা করার কোনো রাইট আপনার নেই। সেই জন্য এই বড় বড় ভুলগুলোর জন্য বড় বড় ভুল আপনিও করছেন, তার সঙ্গে আরও দুষ্ট মানুষকেও আপনি করাচ্ছেন। এই ভুলটা কিন্তু করবেন না। বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, এই ভুল আপনারা কিন্তু করবেন না। যদি করেন, সেটা আপনাদের আইডির আপনারাই কিন্তু দায়ভার হবেন। এটা মাথায় রেখে আপনারা এগিয়ে চলুন, সুস্থ থাকবেন, ভালোভাবে কাজ করবেন, জয়েনিংয়ের সংখ্যা বাড়াবেন এবং তীব্র গতিবেগে কাজের দিকে মন দিন। ধন্যবাদ।